দুর্ঘটনা, লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস। ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে দুর্ঘটনা, আহত হয়েছেন 6 জন। আরো একবার আপনাদের জানি নাকি ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর কাছ থেকে বিস্তারিত জেনে নেব। দেবাশিস, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, মূলত হাওড়া মুম্বাই এক্সপ্রেস যেটি ঝাড়খণ্ডের বড়বোম্বা স্টেশনের দিকে যাচ্ছিল, সেই সময় হঠাৎ করে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হয়েছে বেশ কয়েকটি বগি। এখনো পর্যন্ত রেল সূত্রে খবর 6 থেকে 7 জন এই ঘটনায় আহত হয়েছে। তবে এখনো কোন রকম ভাবে মৃত্যুর ঘটনার সামনে আসেনি। তবে আরো তদন্ত চালাচ্ছে, সেখানে রেল কর্মীরা সেখানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। ঠিক পাশাপাশি এই রেল দুর্ঘটনার উদ্ধার কার্যে এসডিআরএফ কে কাজে লাগানো হচ্ছে। যেটি পাটনা থেকে একটি টিম ইতিমধ্যেই সেই দিকে রওনা দিয়েছে, যেটি মূলত হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল। যে মুম্বাই মেল সেটি যখন যায় বড়বোম্বা স্টেশনের কিছুটা আগে, হঠাৎ করেই সেখানে লাইনচ্যুত হয় বেশ কয়েকটি বগি এবং বেশ কয়েকটি বগি উল্টে যায়। তবে এই দুর্ঘটনা এক খুব বড় সড়ক দিকে না গেলেও কতগুলো বগি উল্টে যায়? দেখো, এখনো পর্যন্ত 3 থেকে 4টে বগি উঠে যাওয়ার ঘটনা সামনে এসছে। তবে আরো বেশ কয়েকটি পরিষ্কার নয়, আরো বগি সেখানে লাইনচ্যুত হয়েছে। রেল কর্মী অর্থাৎ গ্রামবাসীরা কিন্তু সেখানে গিয়ে তারা উদ্ধার কার্য কিছুটা চালিয়েছে। তবে রেল কর্মীরা সেখানে পৌঁছতে পারেনি এখনো পর্যন্ত। সেখানে তার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওর 3টে থেকে 4টের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। 3:45 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ফলে এসডিআরএফ কে দিয়ে সেইখানে তদন্ত বা উদ্ধার কার্য চালানো হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একের পর এক রেল দুর্ঘটনা, যেখানে কিন্তু বারবার রেলের বিরুদ্ধে অভিযোগ আসছে নিরাপত্তার ব্যবস্থা, অন্যদিকে রয়েছে হচ্ছে রক্ষণাবেক্ষণ। এই রক্ষণাবেক্ষণের কারণেই কি এই দুর্ঘটনা, তাও খতিয়ে দেখা হবে। রেলের তরফ থেকে এই দুর্ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, যারা এই রেল দুর্ঘটনা নিয়ে তদন্ত করবে। তবে আবার বলছি বারবার যে একবার নয়, দুবার নয়, বারবার কয়েকদিনের মধ্যে তিনটি বড় রেল দুর্ঘটনা হলো, যেখানে লাইনচ্যুত বা ট্রেনের ধাক্কায় একাধিক মানুষের প্রাণহানি হয়েছে। তারপরও রেলের যে নিরাপত্তা ব্যবস্থা তা নিয়ে কিন্তু একেবারে দেবাশিস, রেলের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ এই নিয়ে গত 2 মাসে 3টি ট্রেন দুর্ঘটনা হয়েছে। তুমি যেমনটা বলছিলে যে 3 থেকে 4টি বগি উল্টে গিয়েছে, আহত হয়েছেন 6 থেকে 7 জন। আহতের সংখ্যা হয়তো বাড়তেও পারে। আরো একটু জানতে চাইবো যে উদ্ধার কাজ প্রক্রিয়া কি শুরু হয়ে গিয়েছে? কারণ যেহেতু ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে, আর এই মুহূর্তে সেখানকার ওয়েদারই বা কেমন রয়েছে? দেখো, ভোরের দিকে অবশ্যই এতটা 3:45 নাগাদ দুর্ঘটনা, যেটা রেলের তরফ থেকে জানানো হয়েছে। মানে অনেক সকাল হওয়ায় কিন্তু দুর্ঘটনায় যে উদ্ধার কার্য তা চালাতে কিন্তু শুরু করতে অনেক বিলম্ব হয়। ফলে এই মুহূর্তে যে রেলের আধিকারিকরা, রেল কর্মীরা বা এলাকার মানুষজন, গ্রামবাসীরা, তারা যেভাবে হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারা, এর পাশাপাশি উদ্ধার কার্যের জন্য ব্যবহার করা হচ্ছে এসডিআরএফ কে। পাটনা থেকে একটি এসডিআরএফ এর দল এখানে উদ্দেশ্যে রওনা দিয়েছে বড়বোম্বা স্টেশনের কাছে। সেখানেই তারা উদ্ধার কার্য চালাবে। তবে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কারো প্রাণহানি হয়নি বলে দাবি করা হয়েছে রেলের তরফ থেকে। বেশ, ধন্যবাদ দেবাশিস। আর একবার আপনাদের জানি রাখি ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস। ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে দুর্ঘটনায় আহত হয়েছেন 6 থেকে 7 জন। আর আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই নিয়ে গত 2 মাসে 3টি ট্রেন দুর্ঘটনা, উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে। পাটনা থেকে এনডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং বারবার করেই প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা নিয়ে।